হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইউকে ম্যাথ একাডেমি। দেখো, আজকে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে রাশিবিজ্ঞানের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তবে এই কোশ্চেনগুলো আমাদের কিন্তু বিগত সালে পরীক্ষায়, আমাদের মাধ্যমিক পরীক্ষায় এসছে এবং খুবই ইম্পর্টেন্ট এবছর পরীক্ষায় এই ধরনের টাইপের কোশ্চেন আসার মতো। প্রথম কোশ্চেন কি বলছে দেখো, তোমার বলছে সামেশন সামেশন xi মাইনাস ফোর আই ইজ ইকাল টু 1 to 20, এটার ভ্যালু যদি 10 হয় তাহলে তোমাকে এক্স বার মানে কি বলতো? এক্স বার মানে তোমাকে গড় বের করতে বলেছে, মিন বের করতে বলেছে। ঠিক আছে, এই মিনটা কি করে ক্যালকুলেট করবে? দেখো এখানে ফ্রিকোয়েন্সি কতগুলো আছে না, 20টা ফ্রিকোয়েন্সি আছে। আই ইজ ইকাল টু 1 to 20, তাহলে এইটাকে যদি আমি 20 দিয়ে ডিভাইড করি। আচ্ছা, এক্স বারে আমাকে বলো তো, এক্স বারের ডেফিনেশন কি? সামেশন এফ আই এক্স আই ডিভাইডেড বাই সামেশন এফ আই, এটা ডেফিনেশন আমাদের, তাই তো? তাহলে এইটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে কি লিখবো বলো তো? আমি দেখো, সামেশন এক্স আই আই ইজ ইকাল টু 1 to 20 মাইনাস সামেশন আই ইজ ইকাল টু 1 to 24 ইজ ইকাল টু 10। ঠিক আছে, আমার কি বলেছে, যদি এইটা হয় তাহলে আমাকে এক্স বারের মান কত? দেখো তো, এইটা আমি লিখতে পারি। এবার বলো তো, এইটা আমি প্রত্যেক নাম্বারটাকে 20 দিয়ে ভাগ করে নিচ্ছি। ঠিক আছে, 20 দিয়ে ভাগ করে নিলাম। ভাগ করে নিলে দেখো এই টার্মটা কি হবে বলতো, সামেশন এফ আই এক্স আই এর মতো হবে। আর এই 20 তার মানে হচ্ছে সামেশন এফ আই, ফ্রিকুয়েন্সিটা হচ্ছে আমাদের এখানে 20, তাহলে এটা সামেশন এফ আই। ঠিক আছে, আর এটা দেখো 4, আর দেখো তো এখানে আই ইজ ইকাল টু 1 to 20, মানে 20টা সামের অ্যাডিশন কত হবে? 20 হবে, ডিভাইড বাই 20 ইজ ইকাল টু, এটা যদি 0 0 ক্যান্সেল করে দিই তাহলে 1/2, 20 20 ক্যান্সেল, তাহলে তোমার পাবো কি বলতো? এইটাই তো আমার এক্স বার। ঠিক আছে, তাহলে এক্স বার ইজ ইকাল টু, তুমি পাবে 1/2 প্লাস 4, তার মানে হবে 9/2, মানে হচ্ছে 4.5। তাহলে এই কোশ্চেনটার এক্স বারের ভ্যালু কত হয়ে যাবে? 4 পয়েন্ট। যে x1 x2 x3 x10 রাশিগুলো গড় যদি 20 হয় তাহলে x1 প্লাস 4 x2 প্লাস 4 ডট করে x10 প্লাস 4 এর রাশিগুলোর গড় কত হবে? এটা কিন্তু আমাদের মাধ্যমিক 2019 সালের কোশ্চেন। ঠিক আছে, তো বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে ধরো বলো তো, x1 প্লাস x2 এদের যদি গড় x10 10টা ভ্যালু আছে, এদের গড় যদি বের করতে হয় তাহলে এটা বাই, তাহলে এদের গড় আমার কত বলেছে? 20 বলে দেওয়া আছে। তারপরে তুমি বুঝতেই পারছো x1 x2 ডট করে যদি x10 বলি আমি, ঠিক আছে, তাহলে এর ভ্যালু কত হবে? 200 হয়ে গেল। বুঝতে পেরেছো? এবার আমাকে বলেছে দেখো x1 প্লাস 4, মানে তোমাকে বলেছে x1 প্লাস 4 x2 প্লাস 4 x10, তারপরে তুমি এটাকে বলে দাও সামেশন i ইজ ইকাল টু 1 to, তুমি বলে দাও i ইজ ইকাল টু 1 to কত, 10 পর্যন্ত আছে এইটা। তাহলে এইটার ভ্যালু আমার দরকার। তাহলে আমার যদি বলা হয় এটার ভ্যালু কত হবে, মানে এর গড় বলেছে, রাশিবিজ্ঞানের গড়, তাহলে ডিভাইড বাই 10 হবে। বুঝতে পেরেছো? তাহলে এইটার গড় তোমাকে বের করতে হবে। তাহলে এইটার গড় আমি কি করে বের করবো বলো? সামেশন i ইজ ইকাল টু 1 to 10 xi মাইনাস প্লাস 4 সামেশন i ইজ ইকাল টু 1 to 10, এটাকে তুমি ধরো 4টাকে এখানে লিখো, ডিভাইডেড বাই তুমি 10 লিখছো। বুঝতে পেরেছো? তা তোমাকে এইটার গড় মানে কি এক্স বার তোমাকে বের করতে হবে, তাহলে এইটার ভ্যালু তোমাকে দরকার। তাহলে বলো সামেশন i ইজ ইকাল টু 1 to 10, এইটার ভ্যালু কত? 20 আমার জানা আছে। তাহলে তুমি যদি এইটার ভ্যালু বলো 200, তাহলে 200, আর এইটার 4 into 10 হবে, ডিভাইড বাই 10, তাহলে এটাকে যদি ভাগ করা হয় 20, আর এটা যদি ভাগ করা হয় 4, তাহলে এটার কত হয়ে যাবে? 24 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু হয়ে যাবে 24। বুঝতে পেরেছো? তাহলে এটা কি করে আমরা বের করলাম? না, বের করলাম কি x1 x2 x3 x10 এর ভ্যালুটা কত? না, আমার বলেছে 20, তাহলে x1 এর ভ্যালুটা 200 হচ্ছে, 20 into 10। এবার আমাকে যেহেতু x1 মানে 10টা টার্ম যেহেতু আছে আমার রাশিবিজ্ঞানে, তাহলে xi প্লাস 4 ডিভাইড বাই 10, 10 হচ্ছে ওখানে ফ্রিকোয়েন্সি, 10টা ভ্যালু দেওয়া আছে আমাকে। ঠিক আছে, তাহলে ডিভাইড বাই 10, তাহলে এটাই তো আমার এক্স বার, এটাই তো এক্স বার। ঠিক আছে, তাহলে এক্স বার ইজ ইকাল টু 20 প্লাস 4 ইজ ইকাল টু 24। বুঝতে পেরেছো? চলো নেক্সট কি বলছে দেখো। নেক্সট বলছে দেখো, যদি ইউআই ইজ ইকাল টু xi মাইনাস 25 বাই 10 আর সামেশন এফআই ইউআই, এইটার ভ্যালু তোমাকে 20 বলে দেয়। তাহলে এফআই যদি হয়, এফআই এর ভ্যালুটাও তোমাকে বলে দেওয়া আছে, সামেশন এফআইটা বলেছে তোমাকে 100, কেমন?
তাহলে তুমি বলছো এক্স বারের ভ্যালু কত হবে। বলো তো আমি এক্স বার কি করে বের করি। এক্স বার বের করি, দেখো এটা হচ্ছে তোমাকে ওই মিন ডিভিশন ফর্মুলা দিয়ে করতে হবে আমাকে, ঠিক আছে। তাহলে অ্যাজুমশন যে মিন ছিল না কি ছিল, ইউআই এর ফর্মুলা কি ছিল বলো তো, ইউআই ছিল xi মাইনাস এ বাই এইচ, এটা ছিল, দেখো মনে করতে পারছো কিনা। তাহলে ফর্মুলাটা কি ছিল এক্স বারের বলো তো, এ প্লাস এইচ ইন্টু সামেশন এফআই ইউআই ডিভাইড বাই সামেশন এফআই, এটা ছিল আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা ছিল। বলো এখান থেকে তুমি এটা ভ্যালু কত পাবে বলো, এখান থেকে বলো কম্পেয়ার করো, এর ভ্যালু কত বলো 25, তাহলে তুমি পেয়ে যাচ্ছ এ সমান 25। কেমন, তুমি বলো এইচ এর ভ্যালু কত পাচ্ছ, স্টেপ লেন্থটা বলো 10, তুমি এইচ এর ভ্যালু পেয়ে যাচ্ছ, স্টেপ লেন্থ তোমার 10 হয়ে গেল। তো এখানে পুট করে দাও এফআই ইউআই ভ্যালু, এফআই এর ভ্যালুটা আমার দেওয়া আছে। কেমন, তাহলে এক্স বারের ভ্যালু তুমি পাবো 25 প্লাস এইচ এর ভ্যালু 10, সামেশন এফআই ইউআই এর ভ্যালু হচ্ছে 20, আর এটার ভ্যালু হচ্ছে 100, 0 0, এটা 5 5 দুগুণ 10, তাহলে 25 প্লাস 2 তার মানে হচ্ছে 27। বুঝতে পারছো, তাহলে এর ভ্যালু হয়ে গেল কত, এক্স বারের ভ্যালু 27। তার মানে এক্স বার মানে তুমি বুঝতেই পারছো মিন তোমার কিন্তু বের করতে হবে। এই ধরনের কিন্তু একটা এমসিকিউ টাইপ কোশ্চেন কিন্তু এবছর পরীক্ষায় আসবেই, ঠিক আছে। বেশ, চলো এবার নেক্সট কোশ্চেনটা দেখো আমরা ডিসকাস করব। নেক্সট কোশ্চেনটা যেটা আছে, নেক্সট কোশ্চেনটা বলছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করো। এই সংখ্যাগুরু মান মানে যেটাকে বলা হয় মোড, আমরা ইংলিশে বলি মোড। কেমন, তো এই মোড নির্ণয় করতে হবে। এই কোশ্চেনটা মাধ্যমিক 2017 এবং 2024 সালে কিন্তু পরীক্ষায় কোশ্চেনটা এসছে। আচ্ছা মোড কি করে নির্ণয় করতে হয়। মোড হচ্ছে কোনো একটা ডিস্ট্রিবিউশন ফাংশনে যত মানে যতবার সেটা নাম্বারটা রিপিট করবে সেটা হচ্ছে ওই ফাংশনের মোড। ধরো আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরো একটা নাম্বারে ধরো 1 1 1 2 2 2 3 3 3 3 এরকম একটা নাম্বার আছে, ঠিক আছে। তাহলে এখানে সব থেকে ম্যাক্সিমাম 3টা দেখো চারবার রিপিট করা হয়েছে, তার জন্য এই ম্যাক্সিমাম এই যে যতবার রিপিট করা হবে সেইটা হচ্ছে এখানকার মোড, ঠিক আছে। তাহলে বলো তো এই পরিসংখ্যা থেকে সব থেকে ম্যাক্সিমাম নাম্বার কে আছে, 28, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের F1, বুঝতে পেরেছো, 28, F1টা আমাদের হলো 28। তাহলে ম্যাক্সিমাম যেটা হয়েছে তার উপরে দেখো তোমার যে লিমিটটা আছে 15 থেকে 20, তাহলে বলো এল সমান 15, লোয়ার লিমিট, আপার লিমিট কত হবে, তাহলে আপার 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 লিমিট হবে তোমার হবে এখানে 20, বুঝতে পারছো। তাহলে বলো 15 আর 20, তাহলে এখানে এই যে ভ্যালু কত হবে, অবভিয়াসলি 5 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই যে ভ্যালু 5। এবার বলো এর মোড নির্ণয় করার ফর্মুলা কি, বলো মোড নির্ণয় করার ফর্মুলা তুমি জানো, ঠিক আছে। মোড নির্ণয় করার ফর্মুলা কি জানো বলো তো, যে f1 মাইনাস f0 ডিভাইড বাই 2f1 মাইনাস f0 মাইনাস f2 আমাদের মোড নির্ণয় করার ফর্মুলা, ঠিক আছে। তাহলে বলো তো এইটা যদি আমার f1 হয়, কেমন, তাহলে এইটা কত হবে f0, তাহলে এইটা কত হবে f2, বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে মোডটা কি করে নির্ণয় করব না, এই ফর্মুলা দিয়ে পুট করে দাও। এল এর ভ্যালু কত বলো, এল এর ভ্যালু 15 আমার জানা আছে, তাহলে এখানে বসিয়ে দাও 15। f1 এর ভ্যালু কত বলো, f1 এর ভ্যালু হচ্ছে 28 মাইনাস f0 ভ্যালু কত বলো 18, 2 ইন্টু f1, 2 ইন্টু f1, f1 এর ভ্যালু কত বলো 28 মাইনাস f0 ভ্যালু কত বলো, f0 ভ্যালু হচ্ছে তোমার 18, আর মাইনাস f2 এর ভ্যালু কত বলো, f2 এর ভ্যালু হচ্ছে 17 ইন্টু স্টেপ লেন্থ h। ক্লিয়ার হয়েছে, তাহলে তুমি পাবে কি বলো তো, দেখো 15 প্লাস বলো এটা থেকে 10 হচ্ছে তাহলে, আর 28 দুগুণ 56, ঠিক আছে, আর 17 আর 18 34 35 হচ্ছে, তাহলে এখানে ইন্টু 5, তাহলে বলো 15 প্লাস 10 ইন্টু 5 মানে এটাকে 50 করে দাও, আর নিচে কত হচ্ছে 35 থেকে এটা বাদ দিলে পরে 1, আর 3 2 5 21, তাহলে 50/21, তাহলে কত হচ্ছে 15 প্লাস এটাকে ডিভাইড করলে কত হবে 2.38 সামথিং হবে, তাহলে কত হবে 17.28, এটা অ্যাপ্রক্স ভ্যালু আমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে 2.38, তার মানে এটা অ্যাপ্রক্স ভ্যালু 17.28। এই সংখ্যাগুলো মান এবছর মাধ্যমে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা বুঝতেই পারছো 17 এবং 24-এর এই কোশ্চেনটাই কিন্তু এসেছিল,
ঠিক আছে, তাহলে বুঝতেই পারছো কতটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সংখ্যাগুরু মান আমরা কি করে নির্ণয় করব। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।